শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যমে যেভাবে বক্তব্য বিবৃতি দিচ্ছে তা ভালো চোখে দেখছে না সরকার। এ নিয়ে একাধিকবার ঢাকার অসন্তোষের কথা দিল্লিকে জানানো হয়েছে। সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা অভিযোগ করেন, ভারতীয় গণমাধ্যম বারবার বাংলাদেশের ইস্যু নিয়ে মিথ্যাচার করছে। আরও জানাচ্ছেন শাকিলা করিম। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে ভারতে অবস্থান করছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নানা সময় দেশটির গণমাধ্যমে তার বক্তৃতা বিবৃতি অস্বস্তিতে ফেলছে অন্তর্বর্তী সরকারকে। এসব নিয়ে একাধিকবার দিল্লিকে জানালেও সদুত্তর পায়নি ঢাকা। সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, শেখ হাসিনা যেন আর উস্কানিমূলক বিবৃতি দিতে না পারেন সে অনুরোধ করা হয়েছে। ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি বক্তব্য দিচ্ছেন, সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না। এই ব্যাপারে সরকারের তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে এই ধরনের বক্তব্য বিবৃতি প্রদান থেকে বিরত রাখার জন্য কিন্তু ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে। দুদেশের মধ্যকার যে ঐতিহাসিক সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধাবোধ, এটির জন্য আসলে এই ধরনের বক্তব্য প্রদান থেকে তাকে বিরত রাখাটা খুবই জরুরি। সুইজারল্যান্ডে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে হেনস্থার ঘটনায় সুইস কর্তৃপক্ষ পদক্ষেপ নিয়েছে বলেও জানান মুখপাত্র। এটি একটি খুবই অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত ঘটনা, যেটার কারণে কিন্তু অলরেডি অ্যাকশন নেওয়া হয়েছে। আপনারা অলরেডি দেখেছেন যে এই ঘটনায় জড়িত যারা আমাদের মিশনের একজন অফিসার এবং স্টাফ মেম্বার, তাদের বিরুদ্ধে কিন্তু অলরেডি অ্যাকশন নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু অলরেডি আপনারা জানেন সবগুলো মিশনে আমরা নির্দেশনা পাঠিয়েছি যে ইন ফিউচারে যেন এই ধরনের প্রোটোকল এবং সিকিউরিটির ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়। বরিশাল বিভাগের আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অভিযোগ করেন, ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার করছে। ভারতীয় গণমাধ্যম ডেইলি আমাদের সম্বন্ধে অপপ্রচার করতেছে। আপনারা এই ব্যাপারে আপনারা সবসময় সজাগ থাকবেন। তারা কিন্তু মিথ্যা রিপোর্ট ডেইলি দিয়ে যাচ্ছে। সম্প্রতি মিথ্যা মামলা দিয়ে অনেকে সুবিধা নিতে চাইছেন। মামলা মিথ্যা প্রমাণ হলে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা এরকম কেস করে তাদের অ্যাকশন নেওয়া হবে। শাকিলা করিম, RTV, ঢাকা।